বিয়ে তো হালাল, তাই বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সমস্যা কোথায়? আজ না হয় কাল সে তো আমারই স্ত্রী হবে। এমন উদ্ভট প্রশ্ন শুনে কিছুটা স্তম্ভিত হলাম, যেন মুহূর্ত মধ্যে চরক চুটে গোলকধাঁধায় আকর্ষিত হলাম। এহেন পরিস্থিতিতে ক্রুদ্ধ না হয়ে লগবগে পাল্টা কৈফিয়ত তলব করলাম। তাহলে কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করাও হালাল, তাই না? হারাম উপায়ে উপার্জিত করে দান সৎকা করা অনেক সোয়াবের কাজ। সে মৃদু হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, তা কেন হতে যাবে হুজুর? চুরি করা অন্যায়, হারাম উপার্জনও ইসলামে নিষিদ্ধ। বাহ, ভালো জ্ঞান রাখো দেখি। কিন্তু বিয়ের আগে প্রেম করা যে ইসলামে নিষিদ্ধ, এটা জানো না? জানি, কিন্তু সেটা তো কথিত জঘন্যতম প্রেম, যেটার মধ্যে যৌনতা বা প্রেমজনিত আবেগীয় উদ্দীপনা থাকে। কিন্তু আমার উদ্দেশ্য যদি খারাপ কিছু না থাকে, তাকে নিয়ে সংসার করার দৃঢ় সংকল্প থাকে, তাহলে সেটা নিষিদ্ধ হবে কেন? ঘুরে ফিরে একই প্রশ্ন। বিয়ে করার দৃঢ় সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সাথে সম্পর্ক স্থাপন করা হারাম, কারণ বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি হয় বিচ্ছেদ ও ধোঁকার মধ্য দিয়ে। এটি স্রেফ শয়তানের মরিচিকা বা পাতানো জাল। আচ্ছা, যদি কিছু মনে না করো, তবে একটা প্রশ্ন করি। জি অবশ্যই। তুমি কি প্রেম করো? না মানে হ্যাঁ, পরিষ্কার করে বলো। মানে আমাদের ভালোবাসা পবিত্র, আমরা ইটিস পিটিসের মধ্যে নাই। আমরা জাস্ট মোবাইলে কথা বলি। সে খুব ভালো ও পরহেজগার মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমাকেও পড়তে বলে। পরহেজগার মানে তোমরা দুজন প্রথমেই তো হিজাব ভঙ্গ করেছ। ছেলে মেয়েদের মধ্যে প্রেম তৈরি হবে তখনই যখন তারা দুজনেই হিজাব ভঙ্গ করবে। কোনো একজন যদি হিজাব কোনো মতে ভঙ্গ না করে, তবে কোনো মতে প্রেম দাঁড়াবে না। এ সম্পর্কে সূরা নূরের 30 ও 31 নম্বর আয়াত পড়লে ক্লিয়ার বুঝতে পারবে। ইসলামে নন মাহারাম মেনটেন করে চলতে হবে, এটা জানি, কিন্তু তবুও প্রশ্ন, অনেকের ক্ষেত্রে হয়তো তা শারীরিক সম্পর্কে নাও গড়াতে পারে। সেক্ষেত্রেও কেন হারাম হবে? কারণ একজন অচেনা মেয়ের সাথে কথা বলাই হচ্ছে জিনা, তার ছবি কিংবা ভিডিও কলে কথা বলা চোখের জিনা। তাই ইসলাম কখনো এরকম রিলেশন বা হারাম সঙ্গীকে জায়েজ করে না।